আমি বলেছিলাম যে আমার বড়দাদু শ্রদ্ধেয় বিপ্লবী শ্রী হরিপদ চৌধুরী ওনার প্রতিকৃতি আপনাদের দেখাবো। আমি ভাগ্যবান, আমি গর্বিত। আমার জ্যাঠামশাই পেছনে যার প্রতিকৃতি দেখছেন, দেশপ্রেমের চেতনা বোধকে জাগিয়ে তোলা আমাদের দায়বদ্ধতা। তাই ভালো লাগছে আজকের দিনে আপনাদের সঙ্গে এই সমস্ত ফটো ভিডিও শেয়ার করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখুন। এখানে দাঁড়িয়ে মন্দির, এই মন্দিরে প্রণাম জানাতে এসেছি আমরা। তো দেখুন, আমি এটা বলছি, বেঙ্গলস আনপ্যারালাল কন্ট্রিবিউশন টু ফ্রিডম স্ট্রাগল। কানন্দা দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন ঘোষের হত্যার উদ্যোগ নিয়েছে। পিস্তল আনা হয়েছিল যে কানন্দা এবং সত্যেন্দ্রনাথ সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু শব্দটি তার আগেই তারা একবার নরেন ঘোষের সঙ্গে দেখা করবেন। 1908 সালের 31শে অগস্ট নরেন ঘোষের তাদের সঙ্গে দেখা করতে তার শরীরে গুলির তাকে শেষ করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগটি একটি অন্যরকম ব্লগ। আমরা চলে গিয়েছিলাম আলিপুর জেল মিউজিয়াম, যেটি অবস্থিত কলকাতার আলিপুরে। ভারতবর্ষে ব্রিটিশ শাসনকালে এই আলিপুর সেন্ট্রাল জেলে রাখা হতো রাজনৈতিক কারাদণ্ডকারীদের। 20শে ফেব্রুয়ারি 2019-এ এটি রূপান্তরিত হয় আলিপুর জেল মিউজিয়ামে। নেক্সট ডেস্টিনেশন বাই পল দিশা এখন আছে আলিপুর জেল মিউজিয়ামে। এটি একটি হিস্টোরিক্যাল প্লেস। আমরা এখানে আজকে হিস্ট্রিকে এক্সপ্লোর করতে এসেছি। যারা আমাদের স্বাধীন ভারতে স্বাধীন নাগরিক হিসাবে জীবনযাপন করার অধিকার দিয়েছেন, আজকের ব্লগটি সেই মহান বিপ্লবীদের শ্রদ্ধা জ্ঞাপন করতে। তাদের সংগ্রামের ও জেলে দিন যাপনের খুঁটিনাটি তথ্য তুলে ধরতে নেক্সট ডেস্টিনেশন বাই পল দিশার এই ব্লগটি। আলিপুর জেল মিউজিয়াম অনেকদিন আসার ইচ্ছে ছিল বাবা মাকে নিয়ে, আমার জুনিয়রকে নিয়ে, কারণ এটি একটি ঐতিহাসিক জায়গা। এই প্রত্যেকটি আনাচে কানাচে ইতিহাস লেগে রয়েছে। আর ইন্ডিপেন্ডেন্স, মানে আমাদের ভারতের স্বাধীনতার সঙ্গে যারা সংগ্রামীরা যারা জড়িয়েছিল, সেই দেখুন, আমি যখন বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, সেই সংগ্রামী, বহু স্বাধীনতা সংগ্রামীর কে এখানে রাখা হয়েছিল, তাদের প্রতি অনেক অত্যাচার করা হয়েছিল ব্রিটিশদের তরফ থেকে। এবং তাদের এই ব্লগটা একটু অন্যরকম ব্লগ। এটা একটু ইমোশনাল ব্লগ, ইমোশনাল ব্লগ, কারণ আমরা সেই ফ্যামিলি থেকেই বিলং করি, ফ্রিডম ফাইটার্স ফ্যামিলি থেকে। তো আমাদের কাছে এটা একটা ইমোশন। আপনাদেরকে ডেফিনেটলি শেয়ার করব আমরা কি কি দেখলাম। তাই এই ব্লগটি দেখতে থাকুন, স্কিপ না করে। স্বাধীনতা সংগ্রামীর রক্তের বিনিময়ে, তাদের কষ্টের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই জায়গাকে আমরা আসতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মনীষীদের যেখানে যে সেলগুলোতে রাখা হয়েছিল তাদের নাম দিয়ে, যেমন আমাদের নেহরুজি, নেতাজি, চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রয়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, এদের যে সেলগুলোয় রাখা হয়েছিল সে সবকটা সেলে আমরা যাব এবং বলতে পারি অনুভব করবো। এবং ওপরে ফাঁসির যে মঞ্চ, সেই ফাঁসির মঞ্চও আমরা দেখবো। এখানে কিন্তু ফাঁসি
বন্দীদের আনা হতো এখানে এবং তাদের নিয়ে যাওয়া হতো এই ফাঁসি মঞ্চে। ইরেসপেক্টিভ তাদের দোষ প্রমাণিত হতো এবং তাদের এই ফাঁসির মঞ্চে আনা হতো এবং এখানেই তাদের দেওয়া হতো ফাঁসি। নেক্সট ডেস্টিনেশন বাই পল দিশা রয়েছে আলিপুর জেল মিউজিয়াম। সব এক্সিকিউশনগুলোর রয়েছে এখানে, মানে কবে কখন কীভাবে। আর কখন ফাঁসি হয়েছে তার ডিটেইলস এখানে দেওয়া আছে। মহান শহীদদের প্রতি আমাদের সহস্র কোটি প্রণাম। দীনেশ গুপ্ত, এটা দীনেশ গুপ্ত সেল। দীনেশ গুপ্ত 1911 থেকে 1931 সাল অবধি বেঁচেছিলেন, 20 বছর বেঁচেছিলেন। was sentenced to death due to his role in the Writers Building attack and assassination of Inspector General Dr. Lieutenant Colonel N.S. Simpson. N.S. সিমসনের কে মারার পেছনে দীনেশ, বিনয় বাদল দীনেশ, সেই দীনেশ গুপ্ত, সেই দীনেশ গুপ্ত সেল। প্রণাম দীনেশ গুপ্ত। যত দেখছিলাম গায়ে কাঁটা দিচ্ছিল ও গর্ববোধ অনুভব করছিলাম যে আমি এই ভারতবর্ষের একজন স্বাধীন নাগরিক। পরিবারের বংশধর। আমার মায়ের বাবা বিপ্লবী শ্রী নিরঞ্জন চক্রবর্তী ছিলেন দীর্ঘদিন ঢাকা সেন্ট্রাল জেলে, এবং আমার বাবার জ্যাঠামশাই মানে আমার ঠাকুরদাদার দাদা শ্রদ্ধেয় বিপ্লবী শ্রী হরিপদ চৌধুরী, উনি ছিলেন আন্দামান সেলুলার জেলে। সেই আন্দামান সেলুলার জেলের উল্লেখ এখানে রয়েছে, ওনার স্মৃতি ফটো সমস্ত কিছু এখানে রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। সেই উদ্দেশ্যে আমার বাবা এই হিস্ট্রিটা কিছুটা আমার বাবা আপনাদের সাথে শেয়ার করবে। আমি বলেছিলাম যে আমার বড়দাদু শ্রদ্ধেয় বিপ্লবী শ্রী হরিপদ চৌধুরী, ওনার প্রতিকৃতি আপনাদের দেখাবো, এবং সেই রিলেটেড উনি যে কেন ধরা পড়েছিলেন, বন্দী ছিলেন, হ্যাঁ সেই ডিটেলস এইখানে এই সেলে দেখা যাবে। Attempt on Stanley Jackson, 1932. Attempt on Stanley Jackson. Attack at Writers, 1930. 1930 Writers Building attack. এখানে সবকিছু আছে সোজা। জ্যাকসন হত্যার যে ঘটনা, আমার ধারণা এই সময়টাই বাবা জড়িয়েছিল। কারণ 32-তে হ্যাঁ বিনা দাস। দাদা এদিকে আসুন। 1932। আমি ভাগ্যবান, আমি গর্বিত। আমার জ্যাঠামশাই পেছনে যার প্রতিকৃতি দেখছেন, শ্রদ্ধেয় বিপ্লবী হরিপদ চৌধুরী, উনি এখানে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করতেন। আমাদের পূর্বপুরুষের দেশ ছিল বাংলাদেশের ফরিদপুর ডিস্ট্রিক্টের কোটালীপাড়া অঞ্চলে।
তা জ্যাঠামশাই এখানে স্কটিশ চার্চ কলেজে পড়তে আসেন। পড়তে এসে উনি ছিলেন যুগান্তর দলভুক্ত। সেই সময় বিপ্লবীদের মধ্যে যুগান্তর এবং অনুশীলনী এবং আরও অনেক গ্রুপ ছিল, উনি ছিলেন যুগান্তরের দলভুক্ত। এই সময় স্টেটসম্যানের সম্পাদক অর্থাৎ স্টেটসম্যানের এডিটর ওয়াটসন সাহেব ভারতীয়দের সম্বন্ধে অনেক কথা বলতেন, অনেক অসভ্য গালিগালাজ করতেন। তখন যুগান্তর দল সিদ্ধান্ত নেয় যে ওয়াটসন সাহেবকে উপযুক্ত সমুচিত শাস্তি দিতে হবে, এবং ওয়াটসনের ওপরে অনেকবার আক্রমণ হয়, কিন্তু উনি ভাগ্যক্রমে বেঁচে যান এবং পরবর্তীকালে উনি ইংল্যান্ডে ফিরে যান। এবং জ্যাঠামশাইয়ের অল্প বয়সের দরুন তাকে আন্দামানে এবং পরবর্তীকালে তিনি ধরা পড়লেন ভবানীপুরের তেলিপাড়া লেনে। জ্যাঠামশাইয়ের মামা বাড়িতে জ্যাঠামশাই থেকে পড়াশুনো করতেন, সেখানে উনি ধরা পড়েন এবং একটি রিভলভার 52টি কার্তুজ ওনার কাছ থেকে উদ্ধার করা হয় এবং ওনাকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে ওনাকে আন্দামান সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং আন্দামান সেলুলার জেলে উনি বহু বছর তার জীবনের গোল্ডেন পিরিয়ডটা আন্দামান সেলুলার জেলেই কাটিয়ে আসেন এবং পরবর্তীকালে জেল থেকে বেরিয়েও উনি জেলের অন্তরালে ছিলেন। এবং ভাগ্যক্রমে আরেকটা কথা বলি, আমার শ্বশুরমশাই শ্রদ্ধেয় বিপ্লবী নিরঞ্জন চক্রবর্তী, উনি অনুশীলনী সমিতিতে ছিলেন। উনিও ধরা পড়েছেন, উনি ঢাকা সেন্ট্রাল জেলে ছিলেন, বহরমপুর সেন্ট্রাল জেলে ছিলেন। এবং এখানে বীণা দাসের ছবি দেখছেন, এই বীণা দাসের সাথে উনি স্বামী স্ত্রী ছদ্মবেশে আত্মগোপন করেছেন। উনিও অনেক বছর জেল কেটেছেন। সুতরাং ভাগ্যক্রমে সাধারণত এরকম রেয়ার এই জিনিস পাওয়া যায় না যে আমার পূর্বপুরুষ তারাও বিপ্লবী ছিলেন। আমার বাবা উনি রাষ্ট্রীয় হয়ে যান। জ্যাঠামশাই ধরা পড়ার পর আমাদের বাড়ির ওপর নেমে আসে অসহনীয় অত্যাচার, পীড়ন, নিপীড়ন, এবং আমার বাবাকে রাষ্ট্রীয় করে দেওয়া হয়। বাবার পড়াশুনো সব বন্ধ হয়ে যায়। সুতরাং আমি সেই অর্থে ভাগ্যবান, কারণ আমার জ্যাঠামশাইও ছিলেন এবং আমার শ্বশুরমশাইও ছিলেন। এদের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ আমার মেয়ে জামাই আমাদেরকে নিয়ে এসেছে এই আলিপুর জেলে, যেখানে কিনা আমাদের ইতিহাস স্মৃতি বিজড়িত ঐতিহ্যময় এই জেল। আমাদের দায়িত্ব, আমাদের পূর্বপুরুষদের যে অবদান স্বাধীনতা সংগ্রামে, ভারতের যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের হাত ধরে যে আন্দোলন শুরু হয়েছিল এই বাংলার বুকেতে এবং দাবানল হয়ে ছড়িয়ে পড়েছিল সারা ভারতবর্ষে। বাংলাই ছিল অগ্রগণ্য বিপ্লবীদের মধ্যে এবং সারা দেশে সেই দাবানল। তারপর স্বাধীনতা অর্জন হয়ে গেছে 75 বছর। আজ আমাদের যে দায়িত্ব, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই ইতিহাসকে পৌঁছে দেওয়া। সেই ভালো লাগছে আজকে সেই কাজটি আমরা করতে পারছি এবং বিপ্লবীদের, আমাদের শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে এসেছি। এক পুণ্যক্ষণ আমার কাছে। আপনারা দেখুন, আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব। আমরা খুব ভাগ্যবান এই অর্থে, আমার বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী
অনুশীলন সমিতির সদস্য নিরঞ্জন চক্রবর্তী। আপনারা অনেকেই জানেন আমার শ্বশুরমশাইয়ের যে বড় দাদা হরিপদ চৌধুরী যুগান্তর পার্টির তিনি ছিলেন সদস্য, তিনি আন্দামান সেলুলার জেলে ছিলেন। তো সেই পারিবারিক যে পরম্পরা আমাদের মধ্যে রয়েছে সেই বোধ, দেশপ্রেমের চেতনা বোধকে জাগিয়ে তোলা আমাদের দায়বদ্ধতা। তাই ভালো লাগছে আজকের দিনে আপনাদের সঙ্গে এই সমস্ত ফটো ভিডিও শেয়ার করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখুন। আমরা ইন্টেনশনালি এই জায়গাগুলোয় দাঁড়িয়ে ছবি তুলছি না, কারণ আমি মনে করি না, বা আমরা যারা এসেছি তারা মনে করি না এখানে দাঁড়িয়ে ছবি তোলা মানে খুব একটা, কারণ এখানে দাঁড়িয়ে তার মন্দির, এই মন্দিরে প্রণাম জানাতে এসেছি আমরা। তো দেখুন, আমি এটা বলছি, বেঙ্গলস আনপ্যারালাল কন্ট্রিবিউশন টু ফ্রিডম স্ট্রাগল। বেঙ্গল একটা সময় বলা হতো যে ফ্রিডমের যে স্ট্রাগল, ব্যারাকপুর প্রথম সিপাহী বিদ্রোহের যে মঙ্গল পাণ্ডে, সে ব্যারাকপুরে সেই বিদ্রোহ স্টার্ট হয়েছিল, ফার্স্ট রিভল্ট এগেনস্ট দ্য ব্রিটিশ। সো বেঙ্গল 400 ফ্রিডম ফাইটার্স, এখানে দেখুন দেওয়া হয়েছে স্বাধীনতা সংগ্রামে বাংলার অতুলনীয় অবদান। মানে এই যে স্বাধীনতা, এই যে কষ্টার্জিত স্বাধীনতা, এটার পেছনে বাংলা এবং বাঙালির অবদান অপরিসীম। সেই বাংলা এবং বাঙালিদের আমাদের প্রণাম। এখন আছি শতাব্দী প্রাচীন কারাকক্ষ। সেই কারাকক্ষ স্পেশালিটি যদি বলেন তাহলে এটি কোনো মেনটেনেন্স হয়নি। 100 বছর আগে যেরকম ছিল ঠিক সেরকমই রয়েছে এই কারাকক্ষ। দেখুন, মেনটেনেন্স হয়নি মানে যেমনটি ব্রিটিশ আমলে ছিল ঠিক তেমনটিই রয়ে গেছে। মিউজিয়াম সাজানো হয়েছে, গোছানো হয়েছে, বাট এটাকে কিছু করা হয়নি। আমার মনে হয় এটা আইডেন্টিক্যালি ইন্টেনশনালি করা হয়নি। এটাকে একটা ফিলিং, যে কেমন মানে পুরনো সেই ফিলিংটা রাখার জন্য, সেই নস্টালজিয়াটা রাখার জন্য এই জিনিসটা করা হয়েছে। আসুন করে দেখি। মহান বিপ্লবীদের দিন যাপনের চিত্র তুলে ধরা হয়েছে এই সেলগুলিতে। এই ব্লগটির শেষে একটাই কথা বলবো, আমাদের পূর্বজরা, মহান শহীদ বিপ্লবীরা যে মহান বলিদান ও আত্মত্যাগের বিনিময়ে নিজেদের জীবন দান করেছেন কেবলমাত্র ভারতবর্ষ ও ভারতবাসীদের একটি সুস্থ, সুন্দর ও স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য, যাতে আগামী প্রজন্মের দেশের প্রতি সেই একই ভালোবাসা ও জাতীয়তাবোধ গড়ে ওঠে। আমাদের দায়িত্ব সেটিকে যথাযথ সম্মান করা ও পালন করা। ভালো থাক ও এগিয়ে যাক আমাদের ভারতবর্ষ, আমাদের বাংলা। নেক্সট ডেস্টিনেশন বাই পল দিশার তরফ থেকে স্যালিউট জানাই সেই মহান স্বাধীনতা সংগ্রামীদের, আমাদের পূর্বজদের।